হাই হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। প্রথমেই জানাই শুভ নববর্ষ। হ্যাঁ, নববর্ষ অনেকদিন এসে গেছে জানি, কিন্তু আমি তোমাদের সাথে প্রথমবার কথা বলছি, তাই জন্য ভাবলাম প্রথমে নববর্ষের শুভেচ্ছা দিয়েই ভিডিওটা শুরু করি। আশা করি তোমাদের বছর খুব ভালো কাটবে, তোমরা সুস্থ থাকবে এবং খুব 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 উন্নতি করবে। তো আজকে রেসিপি হচ্ছে সরু চাকলি। সরু চাকলির সাথে আমি কিন্তু একটা চিকেনের রেসিপি শেয়ার করেছি। আসলে আমরা যখন ব্যাঙ্গালোরে থাকতাম তখন আমি ওখানে এক ধরনের ধোসা পাওয়া যায়, সেটা হচ্ছে নীল ধোসা বলে। সেটা কিন্তু কিছুই না আমাদের সরু চাকলির মতন টেস্ট বলতে পারো। এক্স্যাক্টলি সেম প্রসেসই করা হয়, আর ওর সাথে ওরা এরকম চিকেন, মাটন, তারপর প্রন, এরকম শুকনো রেসিপি ওরা সার্ভ করে। ধরো চিকেন ঘি রোস্ট বা প্রন ঘি রোস্ট, যেটা খেতে খুব ভালো হয়। প্লাস সেটার মধ্যে কিন্তু কোনো মিষ্টি থাকে না। আমি ভাবলাম এবারে আমাদের বাঙালি সরু চাকলির সাথে এই চিকেনের রেসিপিটা শেয়ার করা যায়। এই রেসিপিটা করার আরও একটা রিজন আছে। আমরা পিঠে পুলি এগুলো তো খুব ভালোবাসি ঠিকই, কিন্তু অনেকেই আছো আজকালকার দিনে যারা মিষ্টি খুব একটা ভালোবাসো না। যেমন আমি নিজেও কিন্তু মিষ্টি খুব একটা ভালোবাসি না। পিঠে পায়েস পছন্দ করলেও সেটা বেশি খাওয়ার উপায় নেই, কারণ মিষ্টি পছন্দ করি না, তাই একটা কিংবা দুটো ম্যাক্সিমাম। তাই যদি তুমি এরকমভাবে করো তাহলে সরু চাকলি মানে পিঠেও খাওয়া হলো, কিন্তু তোমার মিষ্টিও ফিল হলো না। তো চলো এবার যাওয়া যাক ভিডিওতে। আজকের রেসিপিটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। চলো এবার যাওয়া যাক মেন রেসিপিতে। প্রথমে আমরা সরু চাকলিটা বানিয়ে নেব। সরু চাকলির জন্য প্রথমে গোবিন্দভোগ চালটা ভালো করে ভিজিয়ে রাখতে হবে 3-4 ঘন্টার জন্য। তারপর ভালো করে স্মুথ করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। চালের ঠিক ডাবল পরিমাণ দিতে হবে জলে। তারপর তোমরা কনসিস্টেন্সি দেখে আরও একটু জল অ্যাড করতে পারো। তাতে একটু নুন, মিষ্টি আর সামান্য একটু নারকেল গুঁড়ো বা নারকেল কোরানো নারকেল দিয়ে ভালো করে ব্যাটারটা রেডি করে নিতে হবে। আর সামান্য একটু খাবার সোডা দিতে হবে। তারপর একটা ফ্রাইং প্যানের মধ্যে এরকম বেগুনের ওপরের পোর্শনটা কেটে এটা দিয়ে তেল ভালো করে স্প্রেড করে নিতে হবে। তাহলে কিন্তু খুব কম পরিমাণ তেলই তোমার ফ্রাইং প্যানের মধ্যে লাগবে। আর ট্রেডিশনালি এরকমভাবেই সরু চাকলি করে থাকে। তারপর প্যানের মধ্যে 1 চামচ মতন ব্যাটার দিয়ে ব্যাটারটা ভালো করে স্প্রেড করে নিয়ে গোলা রুটির মতন করে 2 পিঠ সেঁকে নিলেই কিন্তু আমাদের সরু চাকলি একদম রেডি। আচ্ছা, সরু চাকলি কিন্তু ট্রেডিশনালি শুধু চালগুড়ি দিয়েই করে থাকে। অনেকে বাইন্ডিংয়ের জন্য একটু সুজি দেয়। তোমরা চেষ্টা করো শুধু চালগুড়ি দিয়ে করার, তাহলে কিন্তু এটা স্বাদ ভালো হবে। আর এটা একদম পাতলা করতে হবে। গোলা রুটি যেরকম মোটা মোটা হয় সেরকম কিন্তু এটা হবে না। এটা তোমরা যত পাতলা করতে পারবে তত ভালো হবে। তারপরে আমি এখানে চিকেনটা রান্না করে নেব। চিকেনটা আমি মিডিয়াম সাইজে নিয়েছি। তারপর স্লাইস করে 3টে অনিয়ন নিয়ে নিয়েছি, বেশ খানিকটা কারি পাতা, রসুন কুচি আর টমেটো। প্রথমেই কড়াইতে সাদা তেল দিয়ে তারপর তাতে 1 ইঞ্চ মতন দারচিনি দিয়ে পেঁয়াজটা দিয়ে দিতে হবে। পেঁয়াজটা 1 মিনিট মতো নাড়াচাড়া করে তাতে রসুন কুচিটা দিয়ে দিতে হবে এবং ভালো করে নাড়াচাড়া করতে হবে। তারপর এখানে আমি আদা বাটা আর হলুদ গুঁড়ো, নুন দিয়ে দেবো। দিয়ে আরও কিছুক্ষণ ধরে পেঁয়াজটা নাড়াচাড়া করব, পুরো গলানোর দরকার নেই। তারপর তাতে আমি চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে নাড়াচাড়া করব। চিকেনটা দিয়ে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করার পর তারপর এখানে আমি লঙ্কার গুঁড়ো দেবো আর কাঁচা লঙ্কা দেবো। তোমরা স্বাদ অনুযায়ী তোমাদের ঝালের ক্যাপাসিটি খাওয়ার অনুযায়ী ঝাল দিও। এই চিকেনটা কিন্তু একটু ঝাল ঝাল হলেই ভালো লাগে। আর এখানে আমি রঙটা সুন্দর করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি। তারপর পুরো চিকেনটা ঢাকনা সমেত ভালো করে সেদ্ধ করে নিতে হবে। যতক্ষণ না চিকেনটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ ধরে স্লো কুক করতে হবে। যখন চিকেনটা তোমার মোটামুটি ভালো মতন সেদ্ধ হয়ে যাবে, ধরো 80% মতন, তখন আমি এখানে টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এখানে কিন্তু কোনো মশলাই মানে পেঁয়াজ, টমেটো কোনোটাই একদম সরু সরু করে কাটার দরকার নেই, একটু বড় বড় করে কাটলেই চলবে। তারপর যখন চিকেনটা পুরো মতন সেদ্ধ হয়ে যাবে, তারপর এখানে বেশ খানিকটা ঘিয়ের মধ্যে কারি পাতা ফোড়ন দিয়ে সেইটা চিকেনের মধ্যে দিয়ে দিতে হবে। এবং এরপর কিন্তু আমাদের চিকেনটা একদমই রেডি হয়ে যাবে। আর এই ঘিয়ের ছকটাই কিন্তু এই রেসিপির একদম একটা ডিফারেন্ট জায়গা। এই ঘিয়ের ছকটা দিলেই তুমি দেখবে চিকেনের গন্ধ সমস্ত কিছু পাল্টে যায়। এখানে কিন্তু আর কোনো রকম কোনো গরম মশলা বা কিছুই পড়বে না। তারপর এখানে এটা আমি গরম চিকেন আর সরু চাকলিটা সার্ভ করে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ এটা দেখতে কীরকম সুন্দর হয়েছে, আর এটা খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখাবে নেক্সট ভিডিওতে। টিল দেন টাটা।